নমস্কার, স্পেকট্রাম 2.0 জিকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রশ্ন 1, মোহিনী আট্টম কোন রাজ্যের নৃত্য? অপশানগুলি হল এ পাঞ্জাব, বি মহারাষ্ট্র, সি উত্তরপ্রদেশ, ডি কেরল। সঠিক উত্তরটি হল অপশান ডি কেরল। জানেন কি, পুরাণ অনুসারে সমুদ্র মন্থনকালে অমৃতের ভাগ নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে দ্বন্দ্ব লাগে। সেই সময় ভগবান বিষ্ণু নারীসুলভ মোহিনী রূপ ধারণ করেন এবং দেবতাদের জয়ী হতে সাহায্য করেন। তার এই মোহিনী রূপ থেকেই এই নৃত্যের নাম হয়েছে মোহিনী আট্টম। দক্ষিণ ভারতের ভারতনাট্যম ও কথাকলি নাচের অনেক উপাদান এতে দেখা যায়। চলে আসছি পরের প্রশ্নে, অর্থাৎ প্রশ্ন নম্বর 2, হিসার শহর কে নির্মাণ করেন? অপশানগুলি হল এ ইলতুৎমিশ, বি ফিরোজ শাহ তুঘলক, সি আলাউদ্দিন খলজি, ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর হল বি ফিরোজ শাহ তুঘলক। মনে রাখবেন, হিসার একটি আরবি শব্দ যার মানে ফোর্ট বা দুর্গ। 1354 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়েছিল। পূর্বে একে হিসার-ই ফিরোজা বলা হতো, যার মানে ফোর্ট অফ ফিরোজ। চলে আসছে 3 নম্বর প্রশ্নে, ইউনেস্কোর তরফে ভারতের কোন শহর 2023-এ সিটি অফ লিটারেচারের তকমা পেল? অপশানগুলি হল এ পশ্চিমবঙ্গের কলকাতা, বি দিল্লি, সি কেরলের কোঝিকোড, ডি চেন্নাই। সঠিক উত্তর হল সি কেরলের কোঝিকোড। প্রসঙ্গত, 31শে ডিসেম্বর 2023-এ এই শহর সিটি অফ লিটারেচারের তকমা পেয়েছে এবং ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কের বা ইউসিসিএন এর সাথে একে যুক্ত করা হয়েছে। মনে রাখবেন, কোঝিকোড়ের পূর্ব নাম কালিকট। এরপর 4 নম্বর প্রশ্ন, অ্যাবাকাসের উদ্ভাবন কোন দেশে হয়েছিল? অপশানগুলি হল অপশান এ মিশর, অপশান বি মেসোপটেমিয়া, অপশান সি ইংল্যান্ড, অপশান ডি ভিয়েতনাম। সঠিক উত্তরটি হল অপশান বি মেসোপটেমিয়া। প্রসঙ্গত, 2700 থেকে 2300 খ্রিস্টপূর্বে গণনা করার জন্য সুমেরীয়রা প্রথম অ্যাবাকাস ব্যবহার করেছিলেন বলে মনে করা হয়। কিন্তু অ্যাবাকাসের প্রাচীন পরিচিত উদাহরণ হল সালামিস ট্যাবলেট, যা 300 খ্রিস্টপূর্বে গ্রিসে ব্যবহৃত হতো। অ্যাবাকাস একটা প্রাচীন গ্রিক শব্দ অ্যাবেক্স থেকে এসছে, যার অর্থ ট্যাবুলার ফর্ম। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে চীনে অ্যাবাকাসের অস্তিত্ব রয়েছে। চীনে একে সুয়ান পান বলে, যার অর্থ হল হিসাব করার ট্রে। একটু মনে রাখবেন, টিম ক্র্যানমার 1960 সালে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অ্যাবাকাস ব্যবহার করেছিলেন। এরপর প্রশ্ন নাম্বার 5, সোনালী চতুর্ভুজ প্রকল্পটি কোন পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত? অপশানগুলি হল এ রেলপথ, অপশান বি সড়কপথ, অপশান সি বিমানপথ, অপশান ডি জলপথ। সঠিক উত্তর হল অপশান বি সড়কপথ। মনে রাখবেন, ভারতের
প্রধান চারটি মহানগর মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাইকে 6 লেন বিশিষ্ট এবং স্থান বিশেষে 4 লেন বিশিষ্ট সড়কপথ দ্বারা যুক্ত করা হয়েছে। এটি সোনালী চতুর্ভুজ নামে পরিচিত। এর মোট দৈর্ঘ্য 5,846 কিলোমিটার বা 3,633 মাইল। প্রকল্পটি শুরু হয় 2001 সালে এবং শেষ হয় 2012 সালে। 1999 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির তত্ত্বাবধান করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI। এই প্রকল্পটি ভারতের মধ্যে বৃহত্তম এবং বিশ্বের মধ্যে 5ম স্থান অধিকার করেছে। হাইওয়েগুলি হল দিল্লি কলকাতা NH-19, দিল্লি মুম্বাই NH-48, মুম্বাই চেন্নাই NH-48, চেন্নাই কলকাতা NH-16। এটি সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু, দৈর্ঘ্য 1,668 কিলোমিটার। চলে আসি পরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নম্বর 6। পশ্চিমবঙ্গের মন্দির নগরী নামে কোন শহর পরিচিত? অপশান এ বর্ধমান, অপশান বি তমলুক, অপশান সি বিষ্ণুপুর, অপশান ডি নদিয়া। সঠিক উত্তরটি হল অপশান সি বিষ্ণুপুর। প্রসঙ্গত, বিষ্ণুপুর অঞ্চলের মন্দিরগুলিতে টেরাকোটা শিল্পকলার নিদর্শন পাওয়া যায়। চলে আসি পরের প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন। পঞ্চদশ লোকসভার ডেপুটি স্পিকার রূপে কে নির্বাচিত হন? অপশান এ কারিয়া মুন্ডা, অপশান বি উমা ভারতী, অপশান সি লক্ষণ বর্মন, অপশান ডি সন্তোষ দেব। সঠিক উত্তরটি হল অপশান এ কারিয়া মুন্ডা। 8 নম্বর প্রশ্ন। কোন দেশের লোকসভার নাম মজলিস? অপশানগুলি হল এ আফগানিস্তান, বি ইরান, সি পাকিস্তান, ডি কাজাকিস্তান। সঠিক উত্তরটি হল অপশান বি ইরান। এরপর প্রশ্ন 9। অফিলিয়া চরিত্রটি শেক্সপিয়ারের কোন নাটকে পাওয়া যায়? অপশান এ ওথেলো, অপশান বি হ্যামলেট, অপশান সি ম্যাকবেথ, অপশান ডি কিং লিয়ার। সঠিক উত্তর হল অপশান বি হ্যামলেট। এরপর 10 নম্বর প্রশ্ন। গোল্ডেন থ্রেশোল্ড কবিতা সংকলনের লেখক কে? অপশান এ অ্যানি বেসান্ত, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি সরোজিনী নাইডু, অপশান ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। সঠিক উত্তরটি হল অপশান সি সরোজিনী নাইডু। প্রসঙ্গত, এই কবিতা সংকলনটি 1905 সালে প্রকাশিত হয়েছিল। এরপর প্রশ্ন নম্বর 11। পারসেক ইউনিটটি কি মাপতে কাজে লাগে? অপশান এ জ্যোতিষ্কের উজ্জ্বলতা, অপশান বি নক্ষত্রের ঘনত্ব, অপশান সি মহাকাশের দূরত্ব, অপশান ডি জলের ওজন। সঠিক উত্তর হল মহাকাশের দূরত্ব। মনে রাখবেন 1 পারসেক সমান 3.262 লাইট ইয়ার্স। এরপর প্রশ্ন নম্বর 12। কোন দেশের রাজধানীর নাম তৈরানা? অপশান এ নরওয়ে, অপশান বি অ্যালবেনিয়া, অপশান সি আর্জেন্টিনা, অপশান ডি ব্রাজিল। সঠিক উত্তর হল অপশান বি অ্যালবেনিয়া। প্রসঙ্গত, নরওয়ের রাজধানীর নাম ওসলো, আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েন্স এয়ার্স,
এবং ব্রাজিলের ব্রাসিলিয়া। চলে আসি পরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নম্বর 13। শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে কতবারের জন্য শপথ নিয়েছেন? অপশনগুলি হলো এ চতুর্থবার, বি তৃতীয়বার, সি প্রথমবার, ডি দ্বিতীয়বার। সঠিক উত্তর হলো অপশন ডি দ্বিতীয়বার। প্রশ্ন নম্বর 14। সব থেকে ক্ষুদ্র জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত? অপশনগুলি হলো অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি আন্দামান ও নিকোবর, অপশন ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হলো অপশন সি আন্দামান ও নিকোবর। মনে রাখবেন, আন্দামান ও নিকোবরে যে জাতীয় উদ্যান অবস্থিত তার নাম হলো সাউথ বটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। এটি স্থাপিত হয় 1987 সালে। এর আয়তন মাত্র 0.03 স্কোয়ার কিলোমিটার। তাহলে সব থেকে বড় ন্যাশনাল পার্ক কোনটি? না, সেটি হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। এটি লাদাখ অঞ্চলে অবস্থিত। এর আয়তন 4400 স্কোয়ার কিলোমিটার এবং এটি স্থাপিত হয় 1981 সালে। এবার প্রশ্ন নম্বর 15। পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম কি? অপশানগুলি হল এ বিজয়নগরম, বি শ্রী বিজয়পুরম, অপশান সি কাঞ্চিপুরম, অপশান ডি কৃষ্ণপুরম। সঠিক উত্তর এরপর প্রশ্ন নম্বর 16। কত খ্রিস্টাব্দে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল? অপশানগুলি হল এ 1211 খ্রিস্টাব্দে, অপশান বি 1221 খ্রিস্টাব্দে, অপশান সি 1399 খ্রিস্টাব্দে, অপশান ডি 1526 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হল অপশান সি 1399 খ্রিস্টাব্দে। এরপর 17 নম্বর প্রশ্ন। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশানগুলি হল 1958 সালে, অপশান বি 1957 সালে, অপশান সি 1858 সালে, অপশান ডি 1857 সালে। সঠিক উত্তর অপশান এ 1958 সালে। মনে রাখবেন, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার হেডকোয়ার্টার আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই পর্বটা যদি ভালো লাগে তবে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।